রাজনৈতিক দলগুলোতে নির্বাচনী ব্যস্ততা বেড়েছে। গণভোট সংস্কার, আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ের ক্ষোভ বিক্ষোভ ছাপিয়ে জোরে সোরে চলছে ভোটের প্রস্তুতি। জামায়াত গত বছর ৫ আগস্টের পরপরই কার্যক্রম শুরু করায় নির্বাচনী আয়োজনের প্রায় সব কাজই গুছিয়ে এনেছে। বিএনপি নেতাকর্মীরা গণসংযোগ শুরু করলেও এখনও প্রার্থী বাছাই শেষ হয়নি, পোলিং এজেন্ট নির্ধারণ ও প্রশিক্ষণ কাজ শুরু করতে পারেনি। অন্যদিকে এনসিপির ব্যস্ত সময় যাচ্ছে সম্ভাব্য প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণে। সংসদ নির্বাচনের প্রস্তুতি দেরিতে শুরু করলেও এখন তাতে গতি আনার চেষ্টা করছে বিএনপি। প্রার্থী বাছাই শেষ না হলেও প্রাথমিক মনোনয়ন দেওয়া প্রার্থীরা মাঠে নেমেছেন। গণসংযোগ, পোলিং এজেন্ট বাছাই, প্রশিক্ষণ, এলাকাভিত্তিক নির্বাচনী ইশতেহার তৈরি করছেন তারা। কেন্দ্রীয়ভাবে চলছে জোর প্রস্তুতি। তবে দলীয় প্রার্থীদের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা এখনও দেওয়া হয়নি। বিএনপির জন্য সবচেয়ে কঠিন কাজ প্রার্থী বাছাই। গত ৩রা নভেম্বর ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর থেকে অর্ধশতাধিক আসনে শুরু হয় মনোনয়ন বিদ্রোহ। বাকি যে ৬৩ আসনে প্রার্থী ঘোষণা হয়নি সেখানেও চলছে নানা যোগ-বিয়োগ। বিএনপি নেতাকর্মীদের ভাষ্য, তারেক রহমান দেশে আসার পর সবকিছুতে গতি আসবে। এর আগে মাঠ জরিপের মাধ্যমে পাওয়া বিভিন্ন প্রার্থীর অসঙ্গতি দূর করার চেষ্টা চালানো হবে। সেখানে আসনভিত্তিক জটিলতা, প্রার্থীর দুর্বলতা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সক্ষমতা চিহ্নিত করে সে অনুযায়ী পরিকল্পনা নেওয়া হবে। এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেন, ১৬ বছরে দেশের জনগণ ভোট দিতে পারেনি, নতুন প্রজন্ম তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি। ফ্যাসিবাদমুক্ত পরিবেশে উৎসব মুখর ভোট আয়োজনে বিএনপি সব প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে ২৩৭ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়েছে। ধাপে ধাপে অন্যান্য প্রক্রিয়াও সামনে আনা হবে। প্রতিপক্ষ প্রার্থীর কার্যক্রমের দিকেও নজর রাখছে বিএনপির প্রার্থীরা। বিশেষ করে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের প্রচার প্রচারণার কৌশল, ধর্মকে ব্যবহার করার প্রবণতার বিপরীতে নিজস্ব কৌশল নিয়ে এগোচ্ছেন তারা। এর মধ্যে মসজিদ, মাদ্রাসা আর শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করে যাতে জামায়াত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা করতে না পারে সে বিষয়ে সতর্কতা অবলম্বন করছেন বলেও অনেক প্রার্থী জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।